সবার দ্বারা চেক করে নিব কে কে বুঝতে পারলে না পারলে, ঠিক আছে? লাস্ট বেঞ্চ মেয়েদের, বলো 7 এর গুণনীয়ক কি কি হবে? লাস্ট বেঞ্চ, তুমি কি লাস্ট বেঞ্চ? ওরা বলবে 7 এর গুণনীয়ক কি কি হবে? 1 আর 7। এবার দেখো 7 কি একটা সংখ্যা? 7 একটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা দুইটাই গুণনীয়ক হয়, কি কি? সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যাটাই, না? এটা যদি আমরা মনে করি তাহলে মনে থাকবে, বুঝে গেছে? এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। কি বললাম? এবার পরীক্ষা এরকম দিবে, বলবে যে 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক লেখো। অনেকেই পারে না, সবাই শিখাতে হবে না। পরীক্ষা এরকম দিবে, আমরা একটু শিখলাম গুণনীয়ক নির্ণয় করে শিখছি। সবাই কি বুঝে গেছে গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হবে? কারণ অসুবিধা থাকলে জানাও। বুঝে গেছে? পিছনে লাস্ট বেঞ্চ, তুমি সামনে এসো, আসো ওঠে এখানে, হ্যাঁ সামনে এসো, তুমি যাও এখানে, তুমি শিখে যাও, যাও যাও। ব্যাক নিতে লাগবে না, ব্ল্যাক বোর্ডে যেন নজর থাকে, ঠিক আছে? তাহলে এখানে কি বললাম? 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তার আগে আমাকে এখানে দেখো, বলো 4 এর গুণনীয়ক কি কি হবে বলো তো? দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, বলো 4 কে কি কি দিয়ে 4 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 2 4, ঠিক না? 6 কে কি কি দিয়ে ভাগ করা যায় বলো? যাকে জিজ্ঞাসা করবো সে বলবো। মিডল বেঞ্চ বলো তো 6 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 3 আর 6, তাই এগুলো হচ্ছে কি এর গুণনীয়ক। এবার দেখো তো কোন গুণনীয়কটা দুই জায়গাতেই আছে? এখানে দেখো 1 আর 2, 1 আর কি 2, তাহলে এখানে 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক কি কি হবে? 1 ও 2, ঠিক আছে? তার মানে যে গুণনীয়কটা দুই জায়গাতেই থাকবে সেটা কি হচ্ছে? সাধারণ গুণনীয়ক। বুঝা গেছে কি? তাহলে আমরা উত্তরটা কি লিখবো? 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক হবে কত হবে বলো? 1 আর 2। বুঝে গেছে কি সবার? তাহলে আমি একটা এখানে হোমওয়ার্ক দিব, এখানেই করবে, আর যেই বেঞ্চকে যে ধরবো সেই অ্যান্সার দিবে, ঠিক আছে? আমি একটা করে অঙ্ক এখানে দিব আর একটা করে বেঞ্চে স্টুডেন্টকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কেউ মাঝখানে ইন্টারাপ্ট করবো না। লাস্ট বেঞ্চ এখানে ফলো করতে একটু, লাস্ট বেঞ্চ গার্লস এখানে দেখো, এখানে কি বলছে? 12 আর 16 সাধারণ গুণনীয়ক বের করতে বলছে নাকি? তাহলে আমরা প্রথমে কি করবো বলো? কেউ বলবে না মাঝখানে, শুধুমাত্র লাস্টে বেঞ্চ করবে। আমি করতে বলছি আমি, এই মিডল বেঞ্চ ডিস্টার্ব করবে না। লাস্টে বেঞ্চ দেখো, আমরা কিভাবে সাধারণ গুণনীয়ক নির্ণয় করবো বলো তো একটু? দাঁড়াও সবাই, লাস্টে তুমি দাঁড়াও, কিভাবে এটা আমরা করবো বলো? একজনে করবো, প্রথমে তুমি বলো কি করতে হবে আমাকে। এখানে কোশ্চেন দিছে 12 ও 16 সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে, তো আমি কিভাবে করবো বলো? হ্যাঁ বলো কিভাবে অঙ্কটা করবো আমি? যখন তুমি বলবে, তোমার নাম কি? এই কিভাবে করতে হবে বলো? জোরে বলো, জোরে। গুণনীয়ক বের করতে হবে, গুণিতক না, গুণনীয়ক বের করতে হবে। প্রথমে আমরা কি করবো? 12 গুণনীয়ক বের করবো। কার গুণনীয়ক? 12 গুণনীয়ক। কেউ মাঝখানে কথা বলবে না। এবার বলো 12 কে কি কি দিয়ে ভাগ যায় বলো? জোরে বলবে, 12 কে কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায় বলো? 2 দিয়ে যায় কি 12 কে ভাগ যায়? 2 দিয়ে কি 12 কে ভাগ যায়? 2 এর ঘরে নাম হতে বলো তো?
ঘরের নামতে কি 12 আছে? তাহলে 2 দিয়ে 12কে ভাগ যায়। এবার 3 দিয়ে কি 12কে ভাগ যায়? 4 দিয়ে কি 12কে ভাগ যায়? 5 দিয়ে কি 12কে ভাগ যায়? 6 দিয়ে কি 12কে ভাগ যায়? তো 6 হবে। 7 দিয়ে কি 12কে ভাগ যায়? 8 দিয়ে কি যায়? 9 দিয়ে কি 12কে ভাগ যায়? 10 দিয়ে, 11 দিয়ে, একবার সরাসরি 12 চলে আসলাম, ঠিক আছে? তাই আমরা প্রথমে কি নির্ণয় করলাম? 12 গুণনীয়কগুলো বের করলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? এখানে 16 গুণনীয়কগুলো বের করব, ঠিক আছে? আমরা এখানে লিখবো 16 এর গুণনীয়ক হবে। তাহলে বলো 16কে কি 1 দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়? 3 দিয়ে? 3 দিয়ে কে বললো 3 দিয়ে 16কে ভাগ যায়? 3 এর নামতা বলো জোরে জোরে। 3 1কে 3, 3 2 3 তারিখে 3 4 3 5 3 6 3 6 কত হয়? 18। এখানে কি 16 আসছে না? তাহলে 3 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? 4 দিয়ে বলো, 4 দিয়ে কি 16কে ভাগ করা যায়? 4 এর নামতা বলো যায়, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে কি যাবে? 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 11 দিয়ে, 12 দিয়ে, 13 দিয়ে, 14 দিয়ে, 15 দিয়ে, সরাসরি 16 লিখলাম, ঠিক আছে? এবার দেখো কোন কোন গুণনীয়ক 2 জায়গাতেই আছে। তাহলে দেখো এখানে 1 আছে না? এখানেও 1 আছে। এখানে 2 আছে না? হ্যাঁ 2 আছে। এখানে 4 আছে, এখানেও 4 আছে। আর কিছু আছে কি না? তাহলে এখানে দেখবো আমরা 12 ও 16 এর হ্যাঁ এর সাধারণ গুণনীয়ক কি হবে বলো? সবাই বলো। 1 2 4। বোঝা গেছে কি অঙ্কটা? বসো। বোঝা গেছে কি তোমাদের? লাস্ট পেজ বোঝা গেছে? মাঝখানে বোঝা গেছে তোমাদের? ঠিক আছে। তাহলে এইরকম কিছু হোমওয়ার্ক বাড়িতে দেওয়া থাকবে, নির্ণয় করে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, বাড়ির কাজ এটা থাকবে। এখনো শেষ হয়নি ক্লাস, এখানে দেখো। এবার বলো তো এবার বলতো 5-এর গুণনীয়ক টিকে বলতে পারবি কি কি হবে? এবার বলতো 7-এর গুণনীয়ক কি কি হবে? অত জোরে না, হচ্ছে? তাহলে দেখো 5 কি একটা মৌলিক সংখ্যা না? 7 কি একটা মৌলিক সংখ্যা না? এবার এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক কি আছে? 1 আছে, ঠিক আছে? এর থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? মনে রাখবে দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় কত হবে? 1 হবে। এখানে লেখা গেছে, দেখবে উপরে লিখছি আমি যে দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় কত হয়? 1 হয়। আমরা প্রমাণ করে দেখলাম না? 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এই দুটোর গুণনীয়ক লিখলাম, ঠিক আছে? এই দুটোর সাধারণ গুণনীয়ক কত বেরোলো বলতো? এই দুটোর সাধারণ গুণনীয়ক কত বেরোলো? 1 বেরোলো না? এর থেকে পরীক্ষায় কোশ্চেন আসলো, এটা ম্যাথ এক্সামে আসছে যে দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কত হয়? এটা মনে রাখবে যে 1 হবে, ঠিক আছে? কি হবে বলে বোঝা গেছে? এটা মনে রাখবে তো সবার? ঠিক আছে। তাহলে সাধারণ গুণনীয়ক সবাই নির্ণয় করতে পারবে? এবার আমরা শিখবো গুণিতক। কি শিখবো? গুণিতকটা কি দেখো, মনে করো আমাকে বললো 2 এর গুণিতক নির্ণয় করতে। কিসের? 2 এর, ঠিক আছে? গুণনীয়কের থেকে গুণিতক আরো সোজা বেশি, ঠিক আছে? এখানে আমাকে বলছে 2 এর গুণিতক নির্ণয় করতে, তো আমি কি করবো? 2 এর ঘরের নামতা বলতে থাকবো। 2 1 কে কত রে? 2 2 2 3 2 6। এবার দেখো এইভাবে এটা কি শেষ করে দেবে কোনোদিনও? এটা হবে অসীম হয়ে যাবে, ঠিক আছে না? যার কোনো শেষ নাই, ওটা হচ্ছে ইনফিনিটি সাইন, মানে যার কোনো শেষ নাই, ঠিক আছে? এবার মনে রাখবা যে যেমন গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয়, কিন্তু গুণিতকের সংখ্যা কি হয়? অনির্দিষ্ট বা অসীম হয়, ঠিক আছে? এখানে তুমি বলতে পারবা শেষ গুণিতক কোনটা, বলতে পারবা কেউ? না, বলা সম্ভব না। কিন্তু এখানে বলতে পারবা সবচেয়ে ছোট গুণিতক কিন্তু কোনটা সেটা বলা যাবে, ঠিক আছে না? 2 এর সাথে ছোট গুণিতক কোনটা হবে? 2 হবে। 3 এর সাথে ছোট গুণিতক কত হবে? 3 হবে। বুঝে গেছে? পরীক্ষায় কি হবে আসবে সেটা আমাকে দেখতে লাগবে। এবার আমি কয়টা কোশ্চেন করব। এই পাশে ফার্স্ট বেঞ্চ বলো 3 এর 2টা গুণিতক বলো তো। 3 এর 2টা গুণিতক, তো তুমি কি করবে বলো? 3 এর ঘরের নামতা বলে দাও। 3 1 কে 3 3 2 6। আরো আছে, আমি কয়টা দিয়েছি? 2টা দিয়েছি, তো এই 2টাই হবে, ঠিক আছে? তুমি বলো তো 5 এর 2টা গুণিতক বলো তো। 5 এর 2টা, হ্যাঁ আরো হবে কি হবে না? আরো হবে, কিন্তু আমি 2টা দিয়েছি, 2টাই বলতে বলছি। তুমি বলো তো 7 এর 2টা গুণিতক বলো তো।
হ্যাঁ, তারপরে 14। আরো করা যাবে কি যাবে না? যাবে, কিন্তু আমরা যে দুটোই এসে দুটোই দিলাম। ঠিক আছে, সবাই বোঝা গেছে গুণিতক কিভাবে নির্ণয় করে? সেকেন্ড বেঞ্চ তোমরা বলবে এবার। তোমরা বলতো 8-এর দুটো গুণিতক বলো তো। লাল জামা তুমি বলো 8-এর দুটো গুণিতক বলো। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, সুন্দর। তুমি বলো তো 9-এর দুটো গুণিতক বলো তো। 9 আর কত কত? 18। ঠিক আছে, তুই বলো 4-এর দুটো গুণিতক বলো। 8। আরো লেখা যাবে কি যাবে না? যাবে। তুই বলো এবার 7-এর গুণিতক দুটো বলো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পাবে। এবার তোমরা বলো তো 6-এর গুণিতক বলো তো দুইটা। 6-এর দুটো গুণিতক বলো। 6-এর দুইটা গুণিতক বলো। হ্যাঁ, গুণিতক কি করে বলো তো? 6-এর ঘরের নামতা বলে দাও। 6-একে 12। আরো লেখা যাবে। ঠিক আছে, তোমাকে যেহেতু দুটোই এসেছি তো দুটোই বলবে। ঠিক আছে, এটা গুণিতক, এটা গুণনীয়ক নয়। ঠিক আছে, এবার তুই বলো 10-এর দুটো গুণিতক বলো তো। 10-এর দুটো গুণিতক বলো। 1 না, এটা গুণনীয়ক নির্ণয় করতেছি না, গুণিতক বের করতেছি। তখন কি করতে হবে? 10-এর যত নামতা আছে সেটা বলতে হবে। 10-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 10-একে 10, 10 গুণ 20। ঠিক আছে, মানে 10-এর সঙ্গে একটা করে সংখ্যা গুণ করবে, করে করে যেগুলো পাবে সেটা হচ্ছে ওর গুণিতক। বুঝে গেছে? তোমরা 10-এর সঙ্গে 1 গুণ করলে আমি কত পাবো? 10-একে 10। তো 10 হচ্ছে কি ওর একটা গুণিতক। বুঝে গেছে? 10-এর সঙ্গে 2 গুণ করলে কি পাবো আমি? 20 পাবো। 10 গুণ 20 হয় না? তো 20 হচ্ছে কি গুণিতক। শর্টকাট নিয়ম কি? গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, আর গুণিতক হচ্ছে কি এর সঙ্গে অন্য কোনো সংখ্যা গুণ করলে আমি কি কি পাবো সেটাই হচ্ছে ওর গুণিতক। বুঝে গেছে? মানে এক কথা তুমি এর নামতা বলতে থাকবে। 10-একে 10, 10 গুণ 20। তুমি বলতো 11-এর দুটো গুণিতক বলো তো। 11-এর দুটো গুণিতক বলো। হ্যাঁ, 11 আর 22। এই তো বুঝতে পারছো। ঠিক আছে, বসো। বুঝে গেছে সবার? হয়ে গেছে? ঠিক আছে, এবার আসল জিনিস আমি নিয়ে যাচ্ছি। এটা এখানে দেখো লেখা আছে কি সাধারণ গুণিতক। প্রথমে আমরা কি শিখলাম? গুণনীয়ক শিখলাম। তারপরে শিখলাম কি কিভাবে সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তারপরে শিখলাম গুণিতক বের করা। এবার করব সাধারণ গুণিতক কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, তা আমাকে পরীক্ষায় দিবে। বসো বসো, তুমি বসো। পরীক্ষায় দিবে এরকম বলবে 6 ও 12 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। নির্ণয় করো। এবার দেখো আমাকে এখানে কেন উল্লেখ করে দিল দুইটা। বুঝে গেছে? কেননা গুণিতকের সংখ্যা কি হয়? অনির্দিষ্ট বা অসীম হয়। শেষ করে দেবে করে দিল। এটা মনে রাখবে, সাধারণ গুণিতকের সংখ্যা কি হয়? অসীম হয়। এই জন্য তোমাকে উল্লেখ করে দেবে 2টি বা 3টি। বুঝে গেছে? তো আমি এখানে প্রথমে কি করব? সবার প্রথমে আগে 6 আর 12 কি দিয়েছি এখানে? 6 আর 12 সাধারণ গুণিতক দিয়েছি। তো প্রথমে 6 এর গুণিতক বের করো। 6 এর গুণিতক কি কি হবে বলো তো একবার, সবাই বলে দাও। 6-কে 6, 6 × 12, 3 × 6 18, 4 × 6 24, 5 × 6 30। আরো লেখা যাবে, আমি একটু অপেক্ষা করব। ঠিক আছে, এবার নিচেরটা একটা লিখছি, এটা বের করবো। 12 বের করো। 12-কে 24, 36। আমি একটু অপেক্ষা করবো, দাঁড়াও। আমি কয়টা বের করতে বলছে সাধারণ গুণিতক? 2টা। কয়টা বের করতে বলছে? 2টা। দেখো কোথায় কোথায় মিলছে। এখানে 12 মিলছে না? এখানে 12 মিলছে একটা। এখানে দেখো 24 মিলছে না? আর 24 মিলছে। আরো কি যাবো আমি ওখানে? না, আমার হয়ে গেছে কাজ। আমাকে 2টা বের করতে বলছে, 2টা পেয়ে গেছি, আর এদিকে যাবো না। বুঝে গেছে? তাহলে আমি উত্তর কি লিখবো? 6 ও 12 এর সাধারণ গুণিতক হবে কত হবে? 12 আর কত হবে? 24। 12 আর এটা কে কে বুঝতে পারো নাই বলো এবার। ফার্স্ট বেঞ্চ বুঝে গেছে? আমি তো কোশ্চেন এখন করবো। ঠিক আছে, সেকেন্ড বেঞ্চ তোমার অসুবিধা আছে? পারবে তো? আমি কিন্তু ওখান থেকে একটা ম্যাথ দিব। হ্যাঁ, থার্ড বেঞ্চ তোমার অসুবিধা আছে? এমনি মাথায় ঘুরাচ্ছিস, তোদের অসুবিধা আছে কোথাও? সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ? ঠিক আছে, জিজ্ঞাসা করতেছি আমি। ধরো অসুবিধা যখন নাই, এখানে একটা অঙ্ক দিচ্ছি। 10 আর 15 সাধারণ গুণিতক বের করো। দাঁড়াও, ফার্স্ট বেঞ্চ তোমরা বলো কিভাবে বের করবা। তুমি বলো তো, তুমি বলো কিভাবে বের করবা। হ্যাঁ, তারপরে 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 তারপরে
যাকে ধরবো তারাই বলবা, হ্যাঁ, অন্যরা কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তাহলে কি হবে, জিনিসটা ভালোভাবে শিখতে হবে সবাই। তোমরা খালি দেখো, হ্যাঁ, তোমরা ভুল করলে তখন তোমরা আমাকে বলবে। হ্যাঁ, তাহলে আমি এভাবে যাচ্ছি, ঠিক আছে? এবার একটু ওয়েট করবো, আমি নিচেরটা বের করবো। 15 বলো, 15 15 3 15 যারাও 3 15 কত হয়? এবার মনে তুমি জানো না, তখন তুমি কি করবা, সাইডে এখানে গুণ করবা। মনে করো আমরা জানি না, ও ভুলে গেছে না ওটা, ঠিক আছে? তখন তুমি 3 দিয়ে সাইডে 15কে গুণ করবা। 3 5 15, 5 থেকে 1, 3 1 3 আর 4 কত হলো? 45। কত হলো? ঠিক আছে। এবার 4 15 কত হয় বলো? এটাও জানো না তো, সাইডে গুণ করবা। এটা গুণ করতে পারবো তো? বলো, এটা গুণ করতে পারবো তো? 4 5 20 শূন্য হাতে 2, 4 কে 4 দিয়ে 6। যখন পারবে না, নামটা ভুলে যাবে, সাইডে গুণ করবে, ঠিক আছে? গুণ করে লিখবে। আমি সবার জন্য বলতেছি এটা, হ্যাঁ, যদি ভুলে যাও কথা। তো দেখো কোনটা কোনটা মিললো। একটা মিলছে এখানে 30, কত মিলছে? 30। আর কি মিলছে এখানে? তারা এখানে আরো যেতে হবে। 5 10 50, 6 10 60। দেখো এই 60 60 মিলে গেছে। আর কি আমি যাবো না, আমি পেয়ে গেছি, দুইটি দিয়েছি, আমার হয়ে গেছে। আমি লিখবো 10 ও 15 এর সাধারণ গুণিতক কত হবে বলো? বোঝা গেছে কি সবার? কে রে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ বলতেছে গাড়ি। ঠিক আছে, জয়দীপ বলবে। ঠিক আছে, এবার দেখি জয়দীপ বলবি। হ্যাঁ, এই দেখা 9 আর 12 সাধারণ গুণিতক বের করো। বলো 12। জয়দীপ বলবে, তুমি বলো। তুমি বসো। হ্যাঁ তুমি বলো, জয় বলো। তারপরে 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 হ্যাঁ বলো বলো বলো, কোন ব্যাপার না, বলো বলো। 9 এর নাম বলো। 9 1 9 9 দেখো, 3 লং 4 লং 5 লং, আগে 4 লং 36 লিখি, 5 লং কত হবে? 45। আমি বাকিটা পরে লিখবো এখন, ঠিক আছে? আগে নিচে লিখে নেই। 12 ওখানে আমাদের 12 কে শুধু জয়দীপ বলবে, তাছাড়া কেউ বলবে না। যারা মুখে আওয়াজ শুনবো তাকে পিটা বলবার। 12 কে 12 দেবো, 12 দেবো কত হয়? 24। 3 12 3 12 কত হবে? 4 12 4 12 কত হয়? 48। 5 12 6 12 72। ঠিক আছে, এবার দেখো এখানে কোনটা মিলছে আগে দেখো তো। ওটা কোনটা মিলছে? জয়দীপ বলবে, কেউ বলবে না। জয়দীপ বলো কোনটা মিলছে? হ্যাঁ, তাহলে 36 মিলছে নাকি? একটা মিললাম, কয়টা চাইছি? 2টা নাকি? আরটা খুঁজে বের করো। তাহলে আমাকে এখানে 8 যাইতে হবে না? তাহলে এখানে কত দিয়ে বলে? 5 লং 45, 6 লং 7 লং 50, 8 লং 72 মিলছে একটা। তাহলে উত্তর কত হবে? 36 আর 72। বোঝা গেছে? দুইটা সাধারণ গুণিতক আমরা বের করে দেখলাম। বোঝা গেছে কি? বুঝতে পারছো জয়দীপ? বসো। এবার এদিকে বলো, তুমি বলো এবার। তুমি দাঁড়াও। 5 আর 7 দুটো সাধারণ গুণিতক বলো। 5 এর গুণিতকগুলো বলো। 1 আর বলো গুণিতক বলছি, গুণিতক বলে নিয়ে। যখন গুণিতক বলো তখন 5 ঘরের নামতা বলতে থাকো। 5 ঘরের নামতা বলো। 5 1 5 2 3 5 4 5 5 5 দাঁড়া একটু পরে দেখবো এখন, ঠিক আছে? আমরা 2টা মিলে গেলে আর যাবো না। এবার 7 ঘরের নামতা বলো। 7 1 7 2 3 7 4 7 5 7। এখানে কি আছে? রো মিলছে? এখনো মিলে নাই, তাহলে আমাকে আরো করতে হবে। 5 5 25 5 6 দাঁড়াও একটু, ওইটা মুছে নেই, জায়গা হবে না এখানে। আমার কাকা বের করতেছিলাম 5 এর আর কত 7 এর নাকি? 5 1 5 5 2 10 3 5 15 4 5 20 5 5 25 এতদূর লিখছি নাকি? নিচে লিখছিলাম 7 1 7 7 2 14 3 7 21 4 7 28 5 7 35। আমরা এখানে থামছিলাম নাকি? এখনো কোনো মিলছে এখানে তাও না? তাহলে আমাকে আরো যাইতে হবে। 5 6
30 5 35 5 40। এবার দেখো তো কোনো কিছু মিলছে কি? ও বলবে মাঝখানে তোমরা বলো কেন? ওকে দেখাচ্ছি না, তোমরা বুঝতেছো, বোঝো জিনিসটা, তাহলে কি হবে আরো ক্লিয়ার হবে জিনিসটা। তুমি বলো তো এখানে কোনটা মিলছে? 35 মিলছে নাকি? মিলছে। এবার এখানে একটা জিনিস তোদের শেখাচ্ছি, দেখবি এখানে দেখ সহজে কি মিলছিল না। এবার তোরা একটা আন্দাজ করতে পারবি যে তোদের কত ঘর আরো যাইতে হবে সেকেন্ডটা মিলানোর জন্য। দেখ এখানে কয় নাম্বার ঘরে গিয়ে আমরা মিলাইছি? 1 2 3 4 5 6 7। কত নাম্বার ঘরে গিয়ে মিলেছি? 7 নাম্বার ঘরে। মানে এখানে আরো 7টা ঘর যাইতে হবে, ঠিক আছে? না না, মিলছে কত নাম্বার ঘরে? 7 নাম্বার ঘরে গিয়ে মিলছে না? আর এখানে কয় নাম্বার ঘরে গিয়ে মিলছে? কত? 1 2 3 4 5। কত নাম্বার ঘরে মিলছে? 5 নাম্বার। তার মানে এখানে আর কত ঘর যেতে হবে? 5টা ঘর। কত ঘর? মনে করো পরীক্ষা আসলো এটা অঙ্ক, ঠিক আছে? এবার তুমি কিভাবে বুঝবে তোমাকে আরো কত দূর যাইতে হবে, ঠিক না? তখন কি করবে দেখো, তোমাকে দেখতে হবে প্রথমে প্রথম সংখ্যাটা কোথায় গিয়ে মিলছে, কত নাম্বার ঘরে গিয়ে মিলছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার ঘরে গিয়ে মিলছে না? তো এখানে আরো 7টা ঘর যাইতে হবে, ঠিক আছে? তো 5 টা কত হলো? 40। 5 লাখ 45। 5 10 5 11 55। 5 12 কত হয়? 60। 5 13 কত হবে? 65। 5 14 কত হয়? 70 নাকি? দেখো তো আমি 7টা বার গেছি কি যাই নাই? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে এখানেই মিলবে। দেখো এবার এখানে আমরা 5 অবধি গেছি, 5 7 35। এবার দেখো 6 7 কত হয়? 42। 7 7 কত হয়? 49। 27 56। 7 লং 63। 7 10 70। তাহলে এখানে আরেকটা মিলে গেল না? এই যে 70, এই যে 70 মিলে গেছে। তাহলে আমি কয়টা এসেছে? 2টা এসেছে, 2টার মধ্যে মিলে গেছে। তো তাহলে লিখবা এখানে সাধারণ গুণিতক কত হবে? 35 আর হচ্ছে 70। বোঝা গেছে সবার? বোঝা গেছে কি? তোমাদের কোনো অসুবিধা আছে? পাশের জন কোনো অসুবিধা আছে? হোমওয়ার্ক ভালো করে করবে, ঠিক আছে? যদি না পড়ো পরের দিন ক্লাসে এসে আবার জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ওই রকম ডাউট কেউ রাখবে না, ভয় পাবে না যে স্যার কিছু করবে। হ্যাঁ, না পারলে সরাসরি জিজ্ঞেস করবে। এবার সেকেন্ড বেঞ্চ 3 আর 4 বল। 3 আর 4 সাধারণ গুণিতক। হ্যাঁ বলতে থাক, তুই বলতে থাক। পরে দেখি নাকি? ওয়েট করি, তুমি 4 গুলো বলো তো। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে তারপর 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 24। আগে দেখি কোনো মিলছে নাকি? এখানে আরো কোনটা মিলছে? এই যে 12 মিলছে, দেখো এখানে, ঠিক আছে? আর কি মিলছে কিছু? তাহলে 8 2 যাই। 3 7 21 দেখছি, 3 8 24, 3 লং 27 থাক। এই যে 24 24 মিলে গেল না? আবার মিলে গেছে না? উত্তর পেয়ে গেছি আমরা। উত্তর কত হবে? 12 আর হবে 24। এটা কি বোঝা গেছে? বলো সবাই এবার। বুঝা গেছে তোমাদের? আমার মনে হচ্ছে কেউ কেউ এখনো বুঝতে পারে নাই, কিন্তু বলতে পারতেছে না, ঠিক আছে? যাই হোক, যেটুকু তোমাদের বোঝা গেছে সেই ভিত্তি থেকে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে আগে। হ্যাঁ, তারপরে সমস্যা হলে সরাসরি এসে আমাকে জানাবে, স্যার বুঝতে পারি নাই, বুঝাই দিন, ঠিক আছে? আমি বুঝাই দিব, মনে রাখবে। কিন্তু কেউ যদি লজ্জা করে যদি জিনিসটা জিজ্ঞাসা না করো, তাহলে আমি বুঝতে পারবো না, ঠিক না? আমি তোমাদের জিজ্ঞেস করতেছি, এবারে একমাত্র বুঝতে পারবো তখনই যখন তোমরা হোমওয়ার্কগুলো করবে, ঠিক আছে? হোমওয়ার্ক কারো হেল্প নিবে না, মা বাবা কারো হেল্প নিবে না, ঠিক আছে? তোমার যদি ভুল হয় আমরা তোমাকে পানিশমেন্ট দিব না, উল্টা কি করবো, তোমাকে আরো ভালো করে শিখাবো। এটা যেন মনে থাকে। এখানে যেন পানিশমেন্ট দেওয়া হয় না, না পারলে শেখানো হয়, বুঝে গেছে? তো নিজে ট্রাই করবে, তাতে কি হবে, নিজে শিখতে পারবে, বুঝে গেছে? তো তো আজকে কারো এখানে অসুবিধা আছে ক্লাসটায়? আছে? ডাউট আছে কিছু? ঠিক আছে, পাঁচটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, করে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? লাস্ট বেঞ্চ আসো, লাস্ট বেঞ্চ থেকে 2 জন আসো। তুমি আসো, তুমি আর তুমি আসো, তোমার কর্নার 2 জন আসো। আসে কেনে এখানে দাঁড়াও, দাঁড়াও।
কথা হবে না, মাঝখানে কোনো কথা হবে না, আমি বলতেছি। বসো এখানে। এখানে বলছে কি 6 ও 12 দুইটা সাধারণ গুণিতক বের করতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে বের করবো আমরা? প্রথমে কি লিখতে হবে? 6 এর গুণিতক। কি লিখতে হবে? 6 এর গুণিতক। তাহলে লিখবো কি আমরা? 12 আছে, লিখবো 12 গুণিতক, ঠিক আছে? এই ভাষাটা লিখবো, লিখে তারপরে বের করবো। লেখো, তুমি প্রথমে লেখো 6 এর গুণিতক গুলো লিখো তো। হ্যাঁ, এটা হাতটা লাগাবো, একটু নিচে নামাই দিব, দাঁড়াও। এখানে পারবে তো? গুলো তুমি লেখো তো। হ্যাঁ, সবাই দেখো, নজর এখানে সবাই দেখো, অন্যদিকে কোনো তাকাবে না। হ্যালো, লিখতে দেখো, লিখতে দেখো। দাঁড়াও, একটু দাঁড়াও, একবারে যাবে না, ঠিক আছে? তো পরে দেখবে, আগে একটু নিচেরটাও লিখে, নিচেরটা তুমি লেখো তো একটু। 12 ঘরের গুণিতক তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। ওখানে কি করবে? একবারে 5-6টাকে লিখবে, ঠিক আছে? লেখার পরে নিচেরটা লিখবে, যদি মিলে যায় আর অত দূর যাইতে হবে? যাইতে হবে না। তাহলে এখানে দাঁড়াও, একটু এখানে দাঁড়াও। তুমি এবার এখানে লেখো 12 ঘরের গুণিতকগুলো লেখো। 12কে 12 ঘরের মতো লেখো, 12কে। হ্যাঁ, তারপরে 12 কোনো, হ্যাঁ এই তো 3 বড়, 3 বড় হেল্প করবো, 3 বড়। তাহলে তুমি এখানে গুণ করো, এখানে আসো, এখানে এসে গুণ করো, এখানে গুণ করো সাইডে। যখন তুমি পারবে না তখন তুমি কি করবে? গুণ করবে, ঠিক আছে? হ্যাঁ, গুণ করো। সবাই দেখ এখানে ব্ল্যাকবোর্ডে কি করতেছে, কেউ ডিস্টার্ব করবি না। হ্যাঁ, এখানে লেখো, আসো। 4 বরং কত হয়? পারো না তো? আবার গিয়ে তুমি গুণ করো, দাঁড়াও, এখানে হয়ে যাবে। লেখো। এবার দেখবো একটু এদিকে কোনো মিলছে নাকি, দেখো কোনটা কোনটা মিলছে, দুজনে বলো কোনটা কোনটা এখানে মিলছে, বলো তোকে। এটা কোনটা কোনটা একই আছে এখানে, দেখো তোকে। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি 12 এখানে আছে, 12 এখানে আছে কোথাও, এখানে একটা আছে, দেখো 12। তবে এবার দেখো এখানে 24 আছে, এখানে কত 24 আছে, এই যে আছে। আমি কটা দিয়েছি? 2টা দিয়েছে, কিন্তু দেখো এই যে 36 এখানে আছে, শুধু এখানে আছে। তো আমি কি আরো যাবো? যেমন আমাদের কটা দিয়েছে উত্তর? 2টা। তাহলে তুমি প্রথম 2টা উত্তর নেবে, ঠিক আছে? উত্তর কত হবে? 12 আর কত নেবে? 24, বুঝা গেছে? তো সাধারণ গুণিতক কত হবে? 12 আর 24। তুমি কি আরো যাবে না? ঠিক আছে, বোঝা গেছে? যাও বসো। এই সবার বোঝা গেছে এটা? ঠিক আছে, এবার মিডিল বেঞ্চ আসো, যা দুজনকে রাখবো, তোমরা মাঝখানে দুজন, এবার ওরা কর্নারে দুজন আসলে, এবার তোমার মিডিলে দুজন আসবে। আসো, লাল জামা। হ্যাঁ,
তো আগে 14টা লেখো। হ্যাঁ দেখো এবার কি কি মিললো, এবার আমি দেখাই। হ্যাঁ আমি কটা বের করতে বলেছি? 2টা। তাই প্রথমে 14, এখানে কত 14 আছে? এই যে 14, একটা মিলে গেল আমাদের। এবার 28, এখানে কত 28 আছে? হ্যাঁ 28 আছে। এবার দেখো এখানে 42, এখানে 42 আছে না? আমি কয়টা নিতে হবে? 2টা। তাহলে আমি প্রথম 2টা নিব। কি কি নিব? 14 আর কত বলো তো? 28 নিব। আরও নিতে পারি, কিন্তু কয়টা বের করতে বলছে? 2টা বের করতে বলছে। আর কি বের করবো না? এখানে আমাদের উত্তর শেষ। বুঝে গেছে? বুঝে গেছে সবার? ঠিক আছে, যাও বসো। এবার তুমি আসো, তুমি আসো, ঠিক আছে? হ্যাঁ তোদেরকেও ডাকবো। তুমি লিখবে 6-এর, ঠিক আছে? 7-এর লিখো। কিটা? হ্যাঁ কি মাইক হচ্ছে না, আগাচ্ছিস? হ্যাঁ এই হেলিস কেন? দেখা যাচ্ছে না? তুই যে অত হেলাইছ, এই নাই পুরোটাই এই নাই। হ্যাঁ তুই তোমার, হ্যাঁ প্রথমে এতদূর লিখলে, এবার তুমি নিচেটা একটু লেখো। কি মাই খাবি? এখন কি মিলছে দেখো তো একটা। কি করলো এটা? করবে না, মাঝখানে ডিস্টার্ব করবে, ঠিক আছে? কান্দ্রো কান্দ্রো কান্দ্রো। তুই করছিলি? কান্দ্রো, দুজন কান্দ্রো থাকবি, কান্দ্রো থাকবি, ঠিক আছে? যতক্ষণ না এই ম্যাটটা হবে তখন কান্দ্রো থাকবে, ঠিক আছে? এবার যদি দেখি কাউকে একদম নিন্দন করাবো বললাম তো। এখন কি মিলছে আমাদের এখানে? দেখি এখানে তোমরা দেখো কোথাও মিলছে, তাহলে এটাকে আরো লিখতে হবে। এটার থেকে এখনো কম আছে না? তো 6 ঘরে তুমি লিখতে থাকো। 670, 6-7 কত হবে? হ্যাঁ 42 লেখো। এই দেখো একটা ম্যাচ হয়ে গেছে নাকি? এই যে একটা শুধু ম্যাচ হলো নাকি? আমাদের কয়টা লাগবে? 2টা লাগবে। এখন যাবা? ঠিক আছে যাও, ঠিক আছে যাও। হ্যাঁ এবার দেখো আমরা এখানে আরো যাবো। এখানে কয় ঘর করে মিলছে? 1 2 3 4 5 6 নাকি? আরো তোর কয়টা ঘর যেতে হবে? 6টা ঘর। 6টা 42 হয়ে গেল। 6 8 কত হবে? 48। 6 9 কত হবে? 54। ও 7 ঘর। তাহলে 7 ঘর হলে 7 বলো। 6 42, 7 49, 27 56, 7 9 65, 27 70, 7 11 77, 7 12 কত হবে? 84, ঠিক আছে? এবার এটা দেখবো, এটা কত করে মিলছে? 1 2 3 4 5 6 7 নম্বর। তাহলে আরো 7টা ঘর যেতে হবে। 6 7 42 হয়ে গেছে। 6 8 48, 6 9 54, 6 10 60, 6 66, 6 12 72, ঠিক আছে? 6 13 কত হবে? 78, 6 14 কত হবে? 84। তাহলে এখানে একটা মিললো না? তাহলে এটা হবে অ্যান্সার কত হবে? 42 আর হবে 84। বুঝে গেছে? ঠিক আছে বসো গিয়ে। ক্লাসিক ক্লাসটা সবাই বুঝে গেছে? ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ আজকে।
আমরা